আগামীকাল ২১শে জুলাই, তার আগে ২১শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে আজকে এই ঘোষণা তিনি করলেন। বিগত সরকার ২০১১ সালে আসার পরে ২১শে জুলাই কমিটি করেছিল, ২১শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস, তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে ২১শে জুলাই করবেন তারা ১৫ বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকালই অমিত শাহ চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। আজকে বিধানসভায় দাঁড়িয়ে সেই চিঠি পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া নিয়ে এই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দিয়েছেন, এমনটাই জানিয়েছেন তিনি। ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বাংলাকে বেশি করে কার্যকর করা হবে বলে বিধানসভায় আজ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ, বিকাশ এবং তাদের ব্যাপক প্রয়োগের একনিষ্ঠ সমর্থক ছিলেন। এই পরিপ্রেক্ষিতে আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। বিশেষত এটা নিশ্চিত করা আবশ্যক যে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটি স্তরে ফাইল পরিচালনা, টিকা অর্থাৎ নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। এছাড়াও নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক, সংবাদ বিজ্ঞপ্তি, অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের মাধ্যমেও বাংলার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া উচিত। পুলিশ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও যেমন প্রথম তথ্য বিবরণী, এফআইআর, অভিযোগ নথিভুক্তকরণ, নাগরিক তথ্য এবং সুরক্ষা ও জনসচেতনতামূলক বার্তাতেও বাংলার ব্যাপক ব্যবহার প্রশাসন ও জনগণের মধ্যে বিশ্বাস, সুবিধা এবং অংশগ্রহণকে অধিক সুদৃঢ় করবে। এছাড়াও ভারত সরকারের সঙ্গে দাপ্তরিক চিঠিপত্রের ক্ষেত্রে বিদেশি ভাষার পরিবর্তে বাংলায় এবং রাজভাষা হিন্দির প্রয়োগ করা যেতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.